বেআইনি চানাচুর কারখানায় পুলিশের হানা, বন্ধ করে দেওয়া হলো কারখানার দরজা। নামী কোম্পানির নামের আড়ালে চলছে অসাধু ব্যবসা। অবশেষে পুলিশ ও আদালতের হস্তক্ষেপে বন্ধ কারখানা। বারাসাতের দীর্ঘ 27 বছরের কোম্পানি শেফালি ফুড প্রোডাক্টসের জনপ্রিয় চানাচুর বাঙালিয়ানা চানাচুরের নাম, লোগো এবং ট্রেডমার্ক ব্যবহার করে প্রায় 3 বছর ধরে রমরমিয়ে চলছিল এই বেআইনি ব্যবসা। শেফালি ফুড প্রোডাক্টসের কর্ণধার দেবপ্রসাদ নন্দীর কাছে খবর পৌঁছতেই বারংবার আইনি পদক্ষেপের মাধ্যমে নোটিশ পাঠানো হয় উক্ত ভুয়ো কোম্পানির মালিককে। বারংবার নোটিশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলছিল রমরমা ব্যবসা। অবশেষে শেফালি ফুড প্রোডাক্টস কোম্পানির কর্ণধার আদালতের দ্বারস্থ হয়ে হুগলি গ্রামীণ জেলার বলাগড় থানার সাহায্যে বন্ধ করে দিল ভুয়ো কোম্পানি। জানা গিয়েছে, শনিবার 20 আগস্ট হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত বলাগড় থানায় পৌঁছন শেফালি ফুড প্রোডাক্টসের কর্ণধার। বলাগড় থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত সোমরা বাজার অঞ্চলে মা বিশ্বহরি নামক এই ভুয়া কোম্পানির কারখানায় হানা দেন তারা। এই ভুয়া কারখানা থেকে উদ্ধার করা হয় বাঙালিয়ানা চানাচুর ব্র্যান্ডে ট্রেডমার্ক করা প্যাকেটের পাশাপাশি উদ্ধার হয় বিক্রয়ের জন্য তৈরি চানাচুর, যা পুলিশ পরবর্তীতে ল্যাব টেস্টিং এর জন্য পাঠাবে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আচ্ছা, মাছের একটা নাম হয় যেটা আমাদের মানে ভ্যাট 30 রকম 40 রকম আইটেম আছে, সেই 30 রকম 40 রকম আইটেমের সব একটা নাম আছে। ব্যাপারটা তুই যে নামটা, সেই নামটা কেউ নিজে রেজিস্টার করে রেখেছে কিনা সেটা আপনি দেখেছেন? কারো রেজিস্টার করা নামকে আপনি করতে পারবেন? আচ্ছা, আসুন প্রথমে লোগোটা দেখুন। লোগোটা, এই লোগোটা আলাদা আছে, এই লোগোটা আলাদা আছে। হ্যাঁ, এর ডিপ আছে, আমার ফ্যাকাশে আছে। দরকার নেই ফ্যাকাশে ডিপের দরকার নেই, নামটা তো ব্র্যান্ডটা। আচ্ছা 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 দেখুন, তারপরে এই ফ্যাসাই নাম্বারটা, ফ্যাসাই না, ফ্রন্ট প্যাকেট। ফ্রন্ট প্যাকেটে পাবলিক অ্যাজ এ আমি কাস্টমার আমি কি দেখবো? আমি দেখবো কি বাঙালিয়ানা এটা আছে, বাঙালিয়ানা এটা আছে। অনেকটা ডিফারেন্স করা আছে। হ্যাঁ, এবার কি ডিফারেন্স আছে আপনি বলুন, কি ডিফারেন্স আছে? মানে ফ্যাকাশে আপনি তো সেম টু সেম ইউজ করছেন, নামটা কপি ইউজ করছেন, এই ছবিটাও সেম ইউজ করছেন, আপনি নামটা কপি করছেন, জল মিষ্টি সেম ইউজ করছেন, তাহলে কিটা আপনি আলাদা করলেন? শুধু সেপারেট চেঞ্জ করলে হবে? না না না, ওটা করলে হবে না বাবু। আপনি এটা বের করুন, আপনি আপনার এটা আপনার বাংলা রেজিস্ট্রেশনটা বের করুন, রেজিস্ট্রেশনটা বের করুন প্রথম পাতায় এই যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু পরে এই হলো রেজিস্টার্ড সার্টিফিকেট, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দেখো চলে এসেছে। ট্রেডমার্ক নিয়েছেন উনি, বাঙালিয়ানা ট্রেডমার্ক। এই এনার এটা ট্রেডমার্ক করা আছে, তাই তো? হ্যাঁ, তাহলে এটা আপনি করে ইউজ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর বিষয়ে কি এর আগে আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন? হ্যাঁ, কোর্ট থেকে আমি চিঠি করেছি 2 বার। তো তারা কি এই চিঠির কোনো ফিডব্যাক দিয়েছে যে আমিও টিএম করতে দিয়েছি। তো আমি দেখেছি উনি টিএম রেজিস্টার হয়নি, কিছু নেই। তারপরে আমরা কোর্টে লিগাল অ্যাকশন নিয়েছি। মূলত এটা কিসের কারখানাটি ছিল? চানাচুরের ফ্যাক্টরি। আর এর মধ্যে কোনো প্রাণহানিকর দ্রব্য কি মিশানো? না, এইখানে তো ফ্যাক্টরি দেখলাম যা পজিশন ভালো না, ফুডের জন্য একদম অয়েলের কোয়ালিটিও ভালো না। যে অসাধু ব্যবসায়ী এইভাবে কর্মকাণ্ড চালাচ্ছিলেন তার নাম পরিচয় কি কিছু জানা গেছে? ওর নাম বিকাশ মাঝি, ওনার নাম মালো, বিকাশ মালো। তা আপনাদের যে ব্র্যান্ড কপি করেছে বলছে, যে ব্র্যান্ডেরও কি কাগজ একটু দেখিয়ে দেন? হ্যাঁ, এইটা হচ্ছে ডুপ্লিকেট, এইটা হচ্ছে অরিজিনাল বাঙালিয়ানা। আচ্ছা, এটাকে কপি করেছে, পুরো কপি পেস্ট করে 2 বছর ধরে এরকম চালাচ্ছে। মানে কতদূর পর্যন্ত গেছিল তাদের ব্যবসা? উনি লোকালটা তো ভালোভাবেই কভার করে নিয়েছে। ইভেন উনি মালদা, হুগলি ডিস্ট্রিক্ট সব জায়গায় উনি মার্কেটিং করছে। আমার কাছে বারবার রিপোর্ট আসছে যে দাদা আমাদের ডুপ্লিকেট বাঙালিয়ানা মার্কেটে চলছে, আমরা অনেক কম রেটে মার্কেটিং করছে, কোয়ালিটি ভালো না, আমাদের ব্র্যান্ডের প্রবলেম হচ্ছে। কাস্টমারও অবজেকশন দিচ্ছে, কাস্টমার বলছে যে এটা কি বাঙালিয়ানা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, যার জন্য আমি বাধ্য হয়েছি কোর্টের দ্বারস্থ হতে। এখন গেলেন আপনি, সিল করেছে তার কোম্পানি? হ্যাঁ, যা প্যাকেট ছিল, চানাচুর ছিল, সবই থানাতে নিয়ে আসা হয়েছে। এমনি এবার তাকে কি অ্যারেস্ট করেছে? অ্যারেস্ট করবে ওনাকে। হ্যাঁ, চলছে। আমার নাম দেবপ্রসাদ নন্দী, আপনি কোম্পানির নাম শেফালি ফুড প্রোডাক্ট, ব্র্যান্ডের নাম বাঙালিয়ানা। আমার যে ক্লায়েন্ট তার কোম্পানির নাম নিয়ে এবং তার যে প্যাকেট ইউজ হয়, তার যে প্রোডাক্টের যে প্যাকেট, সেই প্যাকেটের এক্স্যাক্ট সেম কপি, শুধুমাত্র 2-1টা জিনিস বাদ দিয়ে সেই সমস্তটাই কিন্তু ওনারা কপি করেছেন
এবং তার মধ্যে যে প্রোডাক্ট বিক্রি করছেন আমি জানি না সেটা আদৌ কত, তার খাবারের গুণগত মান কতটা আছে কি না আছে, কিন্তু আমি এ বিষয়ে একটু মাত্র হলেও আমার ক্লায়েন্টের উপর আমার ভরসা আছে। তার খাবারের গুণগত মান আর এই যে ফ্রড করেছেন, যা এই মুহূর্তে যার কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো রেড করে তুলে আনা হয়েছে, তার খাবারের গুণগত মানের মধ্যে পার্থক্য আছে। এবং এই ক্ষেত্রে আমাদের যে ক্লায়েন্ট রয়েছেন তার যে তার কোম্পানিকে যে এইভাবে এই বিভিন্ন ছোট ছোট অন্যান্য যারা উইদাউট লাইসেন্স তারা যে বিজনেসগুলো করছেন, এবং তারা যে উইদাউট এনি কাইন্ড অফ পারমিশন, এনি কাইন্ড অফ গভর্নমেন্ট লাইসেন্স তারা যে করছেন এই ব্যবসাগুলো, সেটা আমার ক্লায়েন্ট কোম্পানিকে প্রচণ্ড রকমভাবে হার্ম করছে, তার বিজনেস ড্যামেজ করছে, তার বিজনেসকে লস করছে। শুধু তাই নয়, যতটা আমার বিশ্বাস তাতে এই যে ফ্রড যে কোম্পানিটা রয়েছে, যে কোম্পানিটা ফেক, যারা কাউন্টারফেট করে চলেছে, তাদের খাবারের গুণগত মান যতটা খারাপ এবং যতটা পরিমাণে এই মানুষজন বা সোসাইটিকে যেভাবে তারা হার্ম করে চলেছে, সেই জিনিসগুলো কিন্তু ইনডাইরেক্টলি হোক প্যাসিভলি হোক আমার ক্লায়েন্টের রেপুটেশনকেও ক্ষতি করে চলেছে অনবরত। মূলত এই প্রতারণার অভিযোগ কতদিন ধরে? যেটা আমার ক্লায়েন্টের নলেজে চলে এসছে সেটা মোর অর লেস 3 ইয়ার্স, এবং এই 3 ইয়ার্সের মধ্যে আমার ক্লায়েন্ট কোম্পানি এই যে আসামি রয়েছেন তাকে কিন্তু নোটিশ পাঠিয়েছিলেন, তাকে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে, কিন্তু কোনো সদুত্তর সেখান থেকে পাওয়া যায়নি। এবং সেই কারণবশত এবং পুরোপুরি অসহায় অবস্থায় আমার ক্লায়েন্ট কোম্পানি থানার দ্বারস্থ হতে বাধ্য হয়েছে। অন্যদিকে আজকে পুলিশি পদক্ষেপ কী ছিল? আজকে পুলিশ যেটা করেছেন সেটা আজকে সার্চ অ্যান্ড সিজার হয়েছে, এবং সেই সার্চ অ্যান্ড সিজারের মাধ্যমে প্রচুর পরিমাণে কাউন্টারফেক প্যাকেট কিন্তু তারা পেয়েছেন, এবং সেগুলো সমস্তটাই সিজ হয়েছে। সেই সমস্তটাই আজকে এখন থানার কাস্টডিতে রয়েছে। কতটা পরিমাণ দ্রব্য সিজ করা হলো এই সম্পর্কে কি পুলিশ? না, এই মুহূর্তে আমরা ওগুলো কিছু রিভিল করতে পারবো না, কিন্তু সেগুলো হয়েছে, যথেষ্ট পরিমাণে হয়েছে, এবং সেটা পুরোটাই থানার আয়ত্ত রয়েছে। সেটি যেহেতু এখনও লিগ্যাল প্রসিজিওর চলছে, সেই বিষয়ে আমরা রিভিল করতে পারবো না। আমার নাম অ্যাডভোকেট অনুশ্রী মণ্ডল রায়। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এটা 27 বছরের ব্র্যান্ড, এটা আগে বুঝতে হবে। হাবড়ার শুধু নয়, শুরু হয়েছিল হাবড়া একটা ছোট জায়গা নিয়ে, আজকে পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্যে আমরা এই প্রোডাক্টটা দিয়ে আসছি, এবং সেটা ব্র্যান্ডেড এবং তার আর চিহ্ন এবং ট্রেডমার্ক আছে। আজকে আমরা দেখতে পারি যে এই আজকে যে জায়গাটায় এসছি, এই সোমরাজ বাজারে, এইখানে দেখা যাচ্ছে সোমরা বাজারে, দুঃখিত, হ্যাঁ, এইখানে দেখলাম যে একজন অসাধু ব্যবসায়ী, সে দীর্ঘদিন ধরে আমাদের প্যাকেটকে নকল করে এবং এর ভেতরে যে প্রোডাক্টটা দিচ্ছে তার গুণমান অনেক নিম্ন, যা অস্বাস্থ্যকর, যে কোনো মানুষ খেলেই সে অসুস্থ হতে পারে। ফলত এই বিষয়টাকে আগে দেখতে হবে যে সমাজের ক্ষেত্রে এটা একটা ভীষণ ক্ষতিকারক। এই চক্রটাকে নষ্ট করবার জন্য আমরা প্রথমে ওকে ভার্বালি বলেছিলাম বা কোর্টে চিঠিও পাঠিয়েছিলাম, ওকে বারংবার বলা হয়েছে যে এরকম ধরনের কাজ তুমি করবে না, এরকম করো না, কারণ আমরা যে জিনিসগুলো দিয়ে প্রোডাক্ট ব্যবহার করি সেটা টোটালি ন্যাচারাল। আজকে গিয়ে দেখলাম যে জিনিসগুলো ব্যবহার করছে সেগুলো আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল যত রাজ্যের মশলা, যেগুলো খাওয়ার ক্ষেত্রে উপযোগী নয়। তা যাই হোক, আমরা প্যাকেটগুলো সিজ করা হয়েছে, এই থানার সাহেবরা গেছিলেন, বড়োবাবুও গেছিলেন সাথে। আমরা ধন্যবাদ জানাই থানাকে, তার কারণ হচ্ছে বড়োবাবু নিজে দাঁড়িয়ে থেকে এই সিজিং প্রসিডিওরটা মেনেছে, এবং শুধু তাই না, এবং প্যাকেটগুলো নিয়ে আসা হয়েছে। ফার্দার ওনারা বলছে ইনভেস্টিগেশনে যাবে এবং এটা খতিয়ে দেখবে, এবং যে প্রোডাক্টগুলো রেডি প্রোডাক্ট সেটা প্যাকেটের মধ্যে ছিল সেটাও নিয়ে এসছে, সেটাও ল্যাব টেস্ট করানো হবে, আমরা পুলিশের কাছ থেকে জানতে পারি। এবং আমরাও চাইবো যে পুলিশের সাথে আমরাও সহযোগিতা করব, যদি কোনো তথ্য লাগে আমাদেরটা কিনা। যেমন ধরুন এইটার মধ্যে ওনারা দিয়েছেন যে সেটা হচ্ছে সবই ঠিক আছে, ব্র্যান্ডের নাম, একটাই উনি বারবার তর্ক করে যাচ্ছেন যে আমারটা তো বিশ্বহরি। আরে বিশ্বহরি তো ফ্যাক্টরিটার নাম, কিন্তু ব্র্যান্ডের নাম বাঙালিওয়ানা। তাহলে আমাদের প্রোডাক্টকে নকল করে বাজারে দিচ্ছ, এবং সেটা যদি খেয়ে কাউর যদি কোনো ক্ষতি হয় তার দায়িত্বটা কে নেবে? এটা তো পড়বে বাঙালিওয়ানার ঘরে। তাই আমি চাই যে এরকম ধরনের অসাধুকে এই মুহূর্তে বন্ধ করে এবং তাকে উচিত শিক্ষা দেওয়া হোক। আপনার নাম? আমার নাম উদয় কর্মকার।
আমার বাড়ি হাবড়াতে, এবং আমি এদের দাদা এবং এদের শিক্ষক ছিলাম কোনো এক সময়। এখন এরা যখন ব্যবসা করছে, এদের অ্যাডভাইজারি বোর্ডে অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীতে আছি, ভালো মন্দ কীভাবে হয় এটা আমি দেখি এদের। বাঙালিয়ানা একটি প্রসিদ্ধ ব্র্যান্ড, যারা মূলত ক্লাস 30-তে, ট্রেডমার্কের ক্লাস 30-তে খাওয়ার জিনিস ইয়ে করে, যেমন মিষ্টি, চানাচুর, মুখরোচক জিনিসগুলো এরা বানিয়ে থাকে। এদের ব্র্যান্ড রেজিস্টার্ড ব্র্যান্ড, বহু পুরনো ব্র্যান্ড, রেজিস্টার্ড ব্র্যান্ড। এবং এদের আর একটা ইয়ে হচ্ছে শেফালি, কোম্পানির নাম হচ্ছে শেফালি ফুড প্রোডাক্ট, তাই শেফালিটাও রেজিস্টার্ড। শেফালি ইটসেলফ রেজিস্টার্ড, বাঙালিয়ানাও ইটসেলফ রেজিস্টার্ড। এবার মার্কেটের থেকে কমপ্লেন আসছিল যে বাঙালিয়ানা চানাচুরের কোয়ালিটি খারাপ হচ্ছে। সেই জন্য এবার তখন কোম্পানি শুরু করে কি হচ্ছে না হচ্ছে, দিয়ে দেখে বাঙালিয়ানা অলমোস্ট সেম টু সেম বিশ্বহরি বা বাঙালিয়ানা বলে একটা প্রোডাক্ট মার্কেটিং শুরু করেছে। তখন কোথা থেকে আসছে, কি আসছে, ইনভেস্টিগেশন শুরু হয় নিজেদের লেভেলে। দিয়ে দেখা যায় বলাঘাট থানার অন্তর্গত সোমরা বাজারে একটি ছেলে, সে বাড়িতে একটি ফ্যাক্টরি করে বিভিন্ন ধরনের মাল বানাচ্ছে, মানে মুখরোচকের আইটেম, নিমকি, চানাচুর, গাঠিয়া, বাদাম, এসব বানাচ্ছে। তাই এবং ব্র্যান্ড বাঙালিয়ানা ও বিশ্বহরি বাঙালিয়ানা বলে প্যাকেটিং করে মাল বাজারে বিক্রি করছে। আমরা এটা যা কনফার্ম হওয়ার পর হুগলি রুরাল ডিস্ট্রিক্ট এসপির সাথে দেখা করি, ওনার জানাই ব্যাপারটা। উনি সঙ্গে সঙ্গে, অত্যন্ত দক্ষ অফিসার, উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন, সঙ্গে সঙ্গে বলাগড় থানাকে বলে দেয় যে এরকম লোক যাচ্ছে, তুমি ইমিডিয়েট অ্যাকশান নাও। সেদিন এসেই আমরা কমপ্লেন লেটার এখানে জমা দিই বলাগড় থানায়। বলাগড় থানা এফআইআর সঙ্গে সঙ্গে নিয়ে নেয়। আজকে ওনারা টাইম দিয়েছিলেন সার্চ অ্যান্ড সিজারের জন্য। আমরা সঙ্গে থেকে আমরা আইডেন্টিফাই করে দিয়েছি যে এই হলো মানে কাউন্টারফেট প্রোডাক্ট, আমরা আইডেন্টিফাই করে দিই, তারপরে পুলিশ মালগুলো সিজ করেছে। আমার নাম পার্থপ্রতিম সান্যাল, অ্যাডভোকেট।